হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি আজ চলে এলাম তোমাদের আরেকটা রান্না দেখাবো। আর আজকে রবিবার, জানোই সকলে স্পেশাল কিছু একটা হয়। আর আর আমি ওই একটা স্পেশাল কিছু একটা রান্না করবো। স্পেশাল রান্নাটা তোমাদের কী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখাই কি রান্না করবো। আর এই যে দেখো, বিরিয়ানির চাল আমি ভিজিয়ে রেখেছি আর জল দিয়ে ভিজিয়েও রাখবো। চালটা ধোয়া হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে চালটা ভিজিয়ে রাখবো। 45 মিনিট চালটা ভিজুক। আর এই দেখো, আলুটা কেটে রেখেছি। আর এই যে মাংস দেখতে পাচ্ছ, এবার এই মাংসটাকে আমি কি করব, একটু ম্যারিনেট করে রাখতে হবে মেখে। চলো দেখি কী কী দিয়ে মাখি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো মাংসটার মধ্যে, এটা আমি মেখে রাখবো সেই কারণে। আর এর সঙ্গে আমি দেবো হলুদ গুঁড়ো, এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে আমি এর সঙ্গে দেবো এই ভিনিগারটা, দেখতে পাচ্ছি ভিনিগার, আমি একটু ভিনিগার দেবো। মাংসটা তাহলে খুব সফট ও নরম হবে, তার জন্য আমি 1 সিপি ভিনিগার দিয়ে দেবো। খুব বেশি দেবো না ভিনিগারটা, খুব 1 সিপি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এখন দেবো মশলা। এখানে আমি এই যে পেস্ট করে রেখেছি, দেখো, আদা, জিরে, শুকনো লঙ্কা আর রসুন আছে এর সঙ্গে। আমি এটা যতটা লাগে পরিমাণ মতো দেবো, আর বাদ বাকিটা আমি রেখে দেবো। এই যে দেখছো, ব্যাস, আর দেবো না আমি। এইটুকু দিয়ে আমি মাংসটা মেখে ঢাকা দিয়ে রাখবো 45 মিনিট, পরে আমি রান্না করব। আর তারপর ওটা আমি মেখে নিলাম। এবার একটু তেল দেবো, নিয়েছে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েই মেখে রাখবো। চলো, এই যে আমি মেখে রেখেছি, ব্যাস। এবার এটা আমি 45 মিনিট ঢেকে রাখবো। এই যে আমি ঢাকা দিয়ে রেখেছি। বন্ধুরা, চলে এলাম 45 মিনিট পর। আর এই যে আমি চালের জলটা বসিয়েছি আর গ্যাসটা ধরিয়ে দিলাম। জলটা যখন গরম হবে আমি তারপরে চালটা দেবো, জলটা একটু ফুটলে। আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন এক সাইডে মাংস আর এক সাইডে ভাতটা হবে। আর এই যে দেখছো, চালটা ভিজানো রয়েছে আর এই যে মাংস ম্যারিনেট করা রয়েছে। চলো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা ভেজে নেবো আগে। এই দেখো, কুচিয়ে রাখা পেঁয়াজটা আগে ভেজে নেবো। কিছুটা পেঁয়াজ ভেজে নেবো আর কিছুটা মাংসের জন্য রাখবো। চলো দেখি, ভাজাটা বসাবো, কড়াইটাকে গরম হোক। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে রান্না করবো। আগে যেহেতু সর্ষের তেলটা ছিল না, যার জন্য সাদা তেলটা দিয়েছি, আর সর্ষের তেলটা দিয়ে এখন রান্না করবো। আর আমি তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে, একবারে এই একই তেলেই রান্না করে নেবো। প্রথমে আমি পেঁয়াজটা ভাজা করবো, তেলটা গরম হওয়া অবধি ওয়েট করতে হবে। আর তেলটা গরম হয়ে গেছে, দেখছো ধোয়া উঠছে। আর আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেবো। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা ব্রাউন কালার অবধি আমার অপেক্ষা করতে হবে। চলো একটু অপেক্ষা করি আমরা। এই যে দেখো বন্ধুরা, ব্রাউন কালার হয়ে এসছে। আর আমি এটা এখন নামিয়ে নেব। এখন এটাকে আমি নামাবো। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজা করে। আর এখন আমি এই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। আর এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, নাহলে তেলটা খুব ছিটবে। আর আলুটার মধ্যে একটু নুন ঢুকবে, এর জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। চলো, আলুটা ভাজা অবধি ওয়েট করতে হবে আমাদের। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, এখন আমি এই চালটা দিয়ে দেবো, ভিজানো চালটা দিয়ে দিলাম। আর ভাতে একটু জলটা বেশি দিতে হবে, যাতে আমার ভাতটা একটু ধীরে ধীরে হয়, সেই কারণে আমি চালটা দিয়ে দিলাম আর দিয়ে। আর আমি এর মধ্যে কিছুটা নুন দেবো, যাতে আমার ভাতটার মধ্যে নুনটা ঢোকে, তার জন্য আমি নুন দিয়ে দিলাম। একটু বেশি করেই দেওয়া লাগবে। হ্যাঁ, নুনটা দিয়ে দিলাম। আর এবার হওয়া অবধি অপেক্ষাটা করতে হবে। আর ওটা দেওয়া হয়ে গেছে, এবার চলো এদিকে ভাতটা হোক আর এদিকে আমি মাংসটা করে নেব। আর আলুটাও প্রায় ভাজা হয়ে এসছে, প্রায় একটু সময় লাগবে। চলো আলুটা ভাজা হোক, তারপরে আবার দেখা হবে। আমার আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা আমি নামিয়ে নেব। আমি আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। আর এবার আমি এই যে কড়াইতে দেখতে পাচ্ছি তেল আছে, আমি এই তেলেই এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এর মধ্যে তো তোমরা জানোই আমার তেলটা দেওয়া আছে, এই কারণে আমি ওই তেলটাতেই রান্না করবো, যেটুকু আমার কড়াইতে আছে, আমার বেশি তেল আর লাগবে না। আর আমি আমার মতন করেই রান্না করে বিরিয়ানি, তোমরা কী করে করো আমি জানি না, এক একজন এক এক রকমভাবে করে। আমি ঘরোয়া পদ্ধতি, আমি আমার মতো করে করি সহজভাবে, কোনো কঠিন না। যাই হোক, আমার পেঁয়াজটা ভাজা অবধি অপেক্ষা করতে হবে, ব্রাউন কালার হওয়া উচিত। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম।
আর টমেটোটা তোমরা দিলেও পারো, না দিলেও পারো, কারণ টমেটোটা একটা মশলার কাজ করে, যার জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা ভাজা হলে আমি মাংসটা একটু দেবো, টমেটোটা এর সঙ্গে একটুখানি কষিয়ে নিই। চলো চলো টমেটোটা তেমন ভাজা হয়নি, যাই হোক আমি এবার মাংসটার মধ্যে দিয়ে দেবো। মাংসটা কষাতে কষাতে টমেটোটাও সঙ্গে গলে যাবে। আমি মাংসটা যে দিয়ে দিলাম, যেহেতু আমি একা হাতে আমার ক্যামেরাটা ধরতে হচ্ছে, একটু অসুবিধা আমার হচ্ছে, কারণ আমার তো এখানে ক্যামেরাম্যান নেই। ছেলেটা একটু আমার ধরেছিল, চালটা দিয়েছিলাম হাঁড়িতে। যাই হোক এখন আমি এই যে মাংসটা কষিয়ে নেবো, আর এটাও আমি ভালো করে কাছিয়ে দেবো। চলো আমরা একটু কষানো অবধি ওয়েট করি। কষানো অবধি ওয়েট করার আগে একটু ফিরে এলাম, কারণ আমার এই আলুটা যেহেতু আমার আলাদা সেদ্ধ করা না, আলুটা তো আমার সেদ্ধ হতে হবে, যেহেতু আলুগুলো একটু বড় বড় করে কাটা আছে, তার জন্য আমি এর সঙ্গে আলুটাও কষিয়ে নেবো যাতে সেদ্ধটা হয় তাড়াতাড়ি, ওই কারণে। আর এটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধটা করব। চলো একটু অপেক্ষা করি, এখনও কষতে একটু সময় লাগবে। আর আমার চিকেন বিরিয়ানিটা, আমার এটা চিকেন বিরিয়ানি হচ্ছে, চিকেন বিরিয়ানির কথা উল্লেখ করা হয়নি যেহেতু। যাই হোক এই যে চিকেন বিরিয়ানি হচ্ছে, চিকেন বিরিয়ানিটা চিকেনগুলো ভালো করে কষাতে হবে, তারপরে একটু জল দিয়ে সেদ্ধ করবো। আর এটা করতে কোনো সময় লাগবে একটু। দেখি আমার ভাতটা কত দূর হলো, আর আমার ভাতটা বোধহয় প্রায় হয়ে এসছে। এই যে দেখো আমার ভাতটা হয়ে এসছে, ভাতটা এখনই নামিয়ে দেবো, নাহলে পরে নরম হয়ে যাবে। ভাতটা একটু সলা সলায় নামাতে হবে। চলো ভাতটা নামিয়ে নিই। আমি ভাতটা নামিয়ে নিয়েছি, আর আমার মাংসটাও প্রায় কষে এসছে, আর বেশিক্ষণ নেই। চলো অপেক্ষা করি। দেখো বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে বেশি জল দেবো না, এটা সেদ্ধ করতে যেটুকু জল লাগে। এই যে আমার জল দেওয়া হয়ে গেছে, মাংসটা সেদ্ধ করে নেব। চলো ঢাকা দিয়ে দিই। ব্যাস এবার আমরা ওয়েট করি হওয়া অবধি। কতদূর কী হলো মাংসটা। এই যে দেখো প্রায় হয়ে এসছে, আর আমি এখনই নামিয়ে দেবো। আমার অনেকক্ষণই ঢাকা ছিল যেহেতু, সেহেতু আমার প্রায় হয়ে গেছে। আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোল তো আমার রাখতেই হবে রাইসের সঙ্গে। দেখো আমার রান্না হয়ে কমপ্লিট। চলো এবার আমি কী করে মিশাবো, কী কী মশলা দেবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্যাস মাংসটা আমার হয়ে গেছে, সব নামিয়ে নিলাম। এবার আমি কী করে মিশাই সেটা দেখো। আমি যে একটু গরম জল নিয়ে নিয়েছি, এর সঙ্গে আমি একটা দুধের প্যাকেটের দুধ আমি খানিকটা গুলে নেবো এর সঙ্গে। আর এই দেখো দুধের প্যাকেটের দুধটা গুলে নিচ্ছি। তারপরে এর সঙ্গে আমি দিয়ে দেবো কিছুটা বিরিয়ানি মশলা, এই যে। আর এই যে দেখতে পাচ্ছ এটা আছে গোলাপ জল, কিছুটা আমি গোলাপ জল মিশিয়ে নেবো এর সঙ্গে, এই যে। আর এই যে দেখতে পাচ্ছ কেওড়া জল, এই যে মিশিয়ে নিলাম। আর এই যে আমি একটু ঘি দেবো এর সঙ্গে, 1 চামচ ঘি, এই যে মিশিয়ে নিলাম। এবার এটা আমি রাইসের সঙ্গে মিশিয়ে নেবো, যখন বিরিয়ানিটা বানাবো রেডি করবো তখন। এই যে পাত্র দেখতে পাচ্ছ, হাঁড়ির ভিতরে এই বিরিয়ানিটা করবো, গরম বসাবো, ভাপে বসাতে হবে। আর আমার একটু বড় জায়গা নিলাম যাতে আমার একটু সুবিধা হয়, সেই কারণে, কারণ খোলামেলা জায়গায় বিরিয়ানিটা খুব সুন্দর হবে। চলো আমি এর মধ্যে একটু ঘি মাখিয়ে নিই, তারপরে একে একে তোমাদের দেখাবো। আর এই যে আমি হাঁড়িতে ঘি মাখিয়ে নিয়েছি, তারপরে আমি একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, এর মধ্যে সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম, ভাজা পেঁয়াজটা তোমরা দেখেছো, যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম, এই যে। আর এখন আমি এই যে রাইস দেবো। তো রাইসটা দেখো, রাইসটা খুব সুন্দর হয়েছে। এই যে আমি রাইসটা এর মধ্যে দিয়ে দিলাম, এই যে। রাইসটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে আমি কিছুটা আলু আর মাংস ঝোল সমেত কিছুটা দিয়ে দেবো, এই যে। এইভাবে আমরা পরপর সব কিছু আমরা দিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছি একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম, আবার একটু বিরিয়ানি মশলাটাও ছড়িয়ে দিলাম। এভাবেই দেব, ঠিক আছে? তোমরা এইভাবেই দেবে পরপর। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এই যে দুধের সঙ্গে যেটা মিশিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা আমি এখন দিয়ে দেব। আমি এই যে এটা সাইড দিয়ে দিলাম, আর এটার গন্ধে খুব সুন্দর বেরোবে। আর এই যে আমি দিয়ে, এই যে আমি রেখে, আর এই যে বিরিয়ানি মশলাটা যেটুকু ছিল আমি সবটা দিয়ে দেবো। ব্যাস দিয়ে এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, আমি ভাপে বসাবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে কড়াইতে একটু জল দিয়ে দেবো। আর এই জলের মধ্যে আমি এটা ভাপে বসাবো। আর দেখেছো সুন্দর করে আটাটা যে মাখিয়ে নিয়েছি, সাইডে লাগিয়ে নিয়েছি যাতে ভাপটা না বেরোয়। এবার আমি এটার মধ্যে বসিয়ে দিলাম। চলো এটা 40 মিনিট হবে, কমসে কম 40 মিনিট লাগবে ভাপে।
40 মিনিট পরে আবার ফিরে আসবো, তখন দেখবো কীরকম কী হয়, তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা 40 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা নিভিয়ে দেবো, এরপর সার্ভ করে তোমাদের দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা বিরিয়ানি রেডি, দেখো কেমন হয়েছে, দেখো সুন্দর, রাইসগুলো খুব সুন্দর হয়েছে, দেখতে কেমন হয়েছে বলো, আর খেতে তো পারবে না, বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। এখানেই আমার আজকের ব্লগটা শেষ করছি। কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করবে। টাটা, বাই বাই, সি ইউ।